শব্দ দূষণ প্রতিরোধে আইনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভ সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শব্দদূষণ প্রতিরোধে বাংলাদেশে বিদ্যমান আইনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব, কিন্তু বেশিরভাগ সময় তা বাস্তবায়ন হচ্ছে না। প্রায়ই সড়কে চলাচলকারী যানবাহনে উচ্চ শব্দে হর্ন বাজানো হয়, বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো হয়। এসব মানুষের শ্রবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর জন্য অবিলম্বে শব্দদূষণ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করা দরকার। মোটরসাইকেলের যে হর্ন বাজানো হয়, মোটর গাড়িতে যে হর্ন বাজানো হয়, বিশেষ করে হাইড্রোলিক হর্ন, এটা আমাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে। শব্দ দূষণ বন্ধ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত, এগুলো খুব জোরালো ভাবে নেওয়ার আমরা দাবি জানাচ্ছি। শুধু আইন করেই তো শব্দ দূষণ সম্ভব না। এই আইন প্রণয়নের পাশাপাশি সমাজের সাধারণ মানুষকে সঙ্গে আলোচনা করে এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে জানানো শব্দ দূষণটা কি বিষয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শুভ সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মানিক আকবর, সহসভাপতি কানিজ সুলতানা, সদর উপজেলা শুভ সংঘের সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন, দামুড়হুদা উপজেলা সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, শুভ সংঘ জেলা শাখার দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য জামান আক্তার, কিশোর কুমার কুণ্ড, আনোয়ার হোসেন, শামীম আহমেদ বিপ্লব, আলমগীর হোসেন, আক্তার আলী, বহুলুল হাসান প্রমুখ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।